আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেধর্মীদের বলেন নাই। আল্লাহ পাক কোন আপনার সাধারণ ব্যক্তিকে বলে নাই। আল্লাহ ডাক দিয়েছেন যারা বিশ্বাসী। কে বিশ্বাসী? কার উপরে বিশ্বাসী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমার নবীর প্রতি বিশ্বাস করেছ। আমানা বিল্লাহি বাদা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে শুধু তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন। তাহলে আর কাউকে এখানে বলা হয়নি। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, যারা নবীর প্রতি বিশ্বাস করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানে না, যারা আল্লাহ রাসূলের আপনার নির্দেশ মানে না, তাদের এখানে বলা হয়নি। আল্লাহ শুধু বলেছেন বিশ্বাসীদের। কি বলেছেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যারা সত্যবাদী, যাদের কর্ম ভালো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিয়েছে, তারা সত্যবাদী। সত্যবাদী কারা? নবীগণ সত্যবাদী। কারা সত্যবাদী? সাহাবীগণ সত্যবাদী, তাবিঈন সত্যবাদী, তাবিঈন সত্যবাদী, আইম্মায়ে মুজতাহিদিন আপনার সত্যবাদী, সত্যবাদী আউলিয়া কেরাম সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যবাদী তাদেরকে তুমি মেনে নাও, তাদের প্রতি তোমরা আপনার ভিত্তি স্থাপন, তাদের সঙ্গে আপনার মহব্বত করো, তাদের সঙ্গ অবলম্বন করো। সত্যবাদী ছাড়া যদি সঙ্গী বানাও, তোমাদের ইহ জগৎ পরজগৎ বৃথা হয়ে যাবে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম, তিনি আপনার নমরুদকে কালিমা দাওয়াত দিয়েছেন, কিন্তু নমরুদ কালিমা গ্রহণ করে না। ইব্রাহিম খলিলুল্লাহর আপনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে কি? বন্ধু, দোস্ত। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। যারা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মানল না, যারা আল্লাহকে মানল না, শত্রুতা করলো, বদমাশি করলো, অন্যায় করলো, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, নাস্তানাবুদ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক সময় বাবল থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি যখন অত্যাচার জুলুম হয়েছিল, নমরুদ করেছিল, তিনি কালিমার দাওয়াত তবু আপনার দেওয়া বন্ধ করেনি। ইসলামের কালিমার আপনার দাওয়াত বন্ধ করেন নাই। তিনি বাবল থেকে রওনা হলেন। এ দেশ ও দেশ, যেখানে আল্লাহর অর্ডার হতো সেখানেই চলে যেতেন। মানুষকে দ্বীনের পথে আনতেন, জান্নাতি পথ দেখাতেন। অন্যায় থেকে আপনার বাঁচাবার জন্য, দ্বীন সত্য দ্বীন দেখাবার জন্য, আল্লাহ রাসূলকে চেনার জন্য সুন্দর পথ অবলম্বন করার কথা তিনি বলতেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আপনার মিশরের দিকে আপনার রওনা হলেন। একটা দেশের নাম হলো হায়াত। এই আপনার সেই দেশে আপনার উপস্থিত হয়ে গেলেন। ওই মিশরের আপনার পার্শ্ববর্তী ওই এলাকার মধ্যে একটা জায়গা ছিল, সেই জায়গাতে উপস্থিত হয়ে গেলেন। সেখানে উপস্থিত হলেন কালেমার দাওয়াত দিতে। ঘুরতে ঘুরতে একটা জায়গা গেল, জায়গাটার নাম খাজাইনুল ওয়াজা। খাজাইনুল ওয়াজাতে আপনার কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। সেখানে আপনার কিছুদিন অবস্থান করলেন। ওখান থেকে থেকে আপনার কালেমার দাওয়াত দিলেন। কত মানুষকে বুঝালেন, কেউ বুঝলো কেউ বুঝলো না। যারা বুঝলো তারা তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল।
তাদের ইহ জগৎ পর জগৎ কামিয়াবি হলো। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জোরে বলি। একজন বাম সাইডে গেলে এখনো কেউ বলেনি, মুখ খুলে বলতে হবে। আমাদের ইউসুফ সাহেব আছেন, মুখ খুলে বলতে, সকলে বলতে হবে, বলি সুবহানাল্লাহ। তাহলে তো জোশ আসবে, আর জোশ না আসলে তো হুশ হারিয়ে যাবে, তাই না? তাহলে জোশ আসার জন্য শ্রোতাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই বাবজি? অবশ্যই দরকার আছে। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমাদের জান্নাত তো মদিনায়, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজা মুবারকে আরাম ফরমাচ্ছেন। কে কে যাবে মদিনায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে আছে নবী, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে বলি। এই আখো নৌকা দেন নবীজি, এই আখো নৌকা দেন নবীজি, শুয়ে রাওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কেউ গান ভালোবাসে, তাই না? কেউ আবার ওয়াজ ভালোবাসে। তো সব মানুষের অন্তরে কি নবী প্রেম থাকবে ভাবছেন নাকি? সব মানুষের অন্তরে কি আত্মীয় স্বজনের প্রেম থাকবে? যাদের এই ভিতরে একটা মেশিন বসানো আছে, এই মেশিন যার যে মেশিন এর ভিতরে নবীর প্রেম মহব্বত ভালোবাসা থাকবে, তাদের মন চাইবে দেখি একবার কোরআন হাদিসের কথা শুনে আসি, নবীর কথা শুনে আসি। কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে অন্তরে এই মেশিনে যদি নবীর প্রেম থাকে, মহব্বত থাকে, অবশ্যই আসতে ভালোবাসে, ভালো লাগবে। ওরে কিয়ামতের ওই কঠিন দিনে জান্নাতে যাবেন না নবীজি উম্মত বিনে। জোরে বলেন। কিয়ামতের কঠিন দিন জান্নাতে যাবেন না নবীজি উম্মত বিনে। আর পার করে দিবেন আল্লাহ, ওরে ক্ষমা করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বিরাদার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খাজাইনুল ওয়াজা নামক জায়গায় তিনি আপনার ইসলামের প্রচার করতেছিলেন। এমন সময় সেই স্থানে পৌঁছে যাওয়ার পরে দেখছেন আপনার নতুন নতুন পোশাক, যারা রাজার যোগ্যতম সন্তানীরা, রাজার আপনার রাজকুমারীরা, বাদশার সাহেবজাদারা, তারা যেন দলভক্ত হয়ে নতুন নতুন পোশাক, সুন্দর সুন্দর পোশাক আশাক লাগিয়ে, আপনার দামি দামি পারফিউম সেন লাগিয়ে তারা যেন রাস্তার দিয়ে হেঁটে চলে যায়। আল্লাহ নবী কুল কায়নাতের নবী, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সাল্লাতু সাল্লাম ডাক দিয়ে বলে, বাবু শোনো, এত সুন্দর সুন্দর পোশাক পরে, এত সুন্দর সুন্দর মানুষ যারা রাজাদের আপনার সন্তান, রাজকুমার, বাদশার ছেলেরা কোথায় এ পথ দিয়ে চলে যায়? বলে হুজুর, এরা যায় এখানকার একজন রাজা, তার কন্যা আছে, ওই কন্যাটাকে বিয়ে করার জন্য যায়। বলে কি ব্যাপার বলো? বলে ওই রাজার কন্যা বিবাহ হবে, তিনি একটা কথা বলেছেন, আব্বা আব্বাজান আপনি আমার যে বিয়ে দেবেন আমার মত অনুযায়ী হবে, যাকে আমার পছন্দ হবে, যাকে আমার ভালো লাগবে, আমি তার গলায় মালা পরাবো, ওই ব্যক্তি হবে আমার স্বামী।
বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাদশার অর্ডার দিল, উজির নাজিরের ছেলেরা আপনার রাজকুমারীরা সুন্দর সুন্দর সাজসজ্জায় আপনার লাগিয়ে সুন্দর সুন্দর পোশাক পরে তারা বাদশার দরবারে গেল। বাদশা অর্ডার দিল, মেরে ও আমার কন্যা, ও মামনি, দেখো এতগুলো যুবক সব লাইন ধরে গেছে, যেমন আপনার রেশনের লাইন, যেমন আপনার শিয়ারের আপনার লাইন দেখলেন, দুয়ারে সরকারের লাইন দেখলেন, এরকম লম্বা লম্বা লাইন দাঁড়িয়ে গেছে। বাদশার কন্যা যাকে পছন্দ হবে তাকে আপনার পাত্র বলে স্বীকার করবে, যাকে আপনার ভালো লাগবে তার গলায় আপনার এই মালাখানা পরিয়ে দেবে, তাকে আপনার দুলহা বানাবে, স্বামী বলে গ্রহণ করে নেবে। লম্বা লাইন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার বলে যাই দৃশ্যটা একটু দেখে আসে। তিনি ওই লাইনের সব শেষে আপনার এক জায়গায় দাঁড়িয়ে আছেন, মাথায় টুপি, লম্বা জামা, মুখে আপনার দাড়ি বাবা, এমন সময় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার আছেন, দৃশ্যটা দেখছেন। রাজার কন্যার সেহেলিরা আগে আগে আপনার তাদের নাম জিজ্ঞেস করছে, তোমার নাম কি, তোমার ঠিকানা কি, তোমার বাপের নাম কি, আপনার নাম ঠিকানা স্থানের নাম জিজ্ঞেস করলো। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আপনার যতগুলো লাইন আছে সব দেখা হলো, কিন্তু এত সুন্দর সুন্দর আপনার মানুষ, এত সুন্দর সুন্দর পোশাক, এত সুন্দর পারফিউম আপনার মেখে এসেছে, কেন কোন যুবককে পছন্দ হলো না, কোন আপনার ব্যক্তিকে পছন্দ করলেন না, কোন রাজাকে পছন্দ করলেন না, কোন রাজকুমারকে পছন্দ করলেন না। তিনি সোজা গিয়ে পাঞ্জাবি আপনার পরা, টুপি পরা, আপনার লম্বা আপনার দাঁড়িয়ে আছে, আপনার জীর্ণ শীর্ণ চেহারা, এমন সময় ওনার গর্দানে গিয়ে মালাখানা পরিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকলে আশ্চর্যিত হলাম, এত সুন্দর সুন্দর যুবক থাকতে, এত দাম দাম রাজার সন্তানরা থাকতে, রাজকুমাররা থাকতে, আজকে একজন দাড়িওয়ালা টুপিওয়ালার গলায় গর্দানে তুমি এই মালা পরিয়ে দিলে, বধুর মালা পরিয়ে দিলে, আজকে তাকে স্বামী বানাবার জন্য রাজার কন্যার কি মাথাটা খারাপ হয়ে গেল। যখনই আপনার এই দৃশ্য দেখলো সবাই হতভম্ব হলো, এটা কি ব্যাপার? রাজা আপনার দেখলেন ওই যুবক যে আপনার সে নিচু মুখ দিকে মুখ করে কি যেন ধানে আছে, আর মুখে দাঁড়িয়ে আপনার লম্বা জামা পরে আছে, এটা দেখে তিনি ধীরে ধীরে গিলে যার পরে বলে, মা ও আমার কন্যা, তুমি ধন্য, তুমি ধন্য, কারণ ইহ জগৎ পর জগতে তুমি ধন্য হয়ে গেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা সাটি ভাই দিল, বলে মা বাম্মা রে, তুমি এমন একজন ব্যক্তির গলায় মালা পরিয়েছ, তিনি কোনো সাধারণ নয়। মানুষ সাধারণ জানে, মানুষ তো তাকে সাধারণ ভেবেছে, সামান্য ভেবেছে, কিন্তু মা তুমি রত্ন চিনতে ভুল করো না, তিনি সাধারণ কেউ নয়, তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তো আল্লাহর নবী খলিল। আজকে যখন আমরা পাত্র খুঁজি, আজকে যখন আমরা পাত্রী খুঁজি বাবা, বহু ঘটনা আছে। মাস্টার আপনার বিয়ে দিল, তার বড় জামাই মাস্টার, হেডমাস্টার রাতের বেলায় আপনার 12টার দিকে ফিরে ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, আর মদ খায়, টলমল করতে করতে বাড়ি আসে, মেয়েকে অত্যাচার করে, জুলুম করে। হেডমাস্টার হওয়ার পরেও সে তো যুবক, এত মদ পান করেছে, বাড়ি আসার পরে মাস্টার তার বিবিকে পিটন দেয়, কিন্তু চিনতে পারি না, বিবির সঙ্গে কথা ভালোভাবে হয় না, আবার সকাল হয় স্কুল চলে যায়, প্রাইভেট চলে যায় রে বাবা, কিন্তু বিবির সাথে সম্পর্ক ভালো না, কারণ সে তো দুনিয়ার লালসায়, দুনিয়ার মহাব্বতে ছুটতে আসে। আর যে ব্যক্তি দুনিয়াও করবে, আখিরাতও করবে, যাদের ভিতরে থাকবে দিন দুনিয়া, ওরা হবে কামিয়াব, যাদের ভিতর থাকবে ইহ জগৎ পর জগৎ, তারাই তো হবে লাভবান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো নবীর দিওয়ানা, নবীর পাগল কিনা। আমরা তো এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী সুপারিশ করেছে, আর আমরা বিনা সুপারিশে সেই নবীর গোলাম আর সেই নবীর উম্মত হয়েছে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা। জোরে একবার বলি। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ওই নবী যার সক্কা, ওই নবী যার সহায়, তার নেই যে ভাবনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা। এতটুকুন বলবেন, আমি দেখব মদিনা, যাব মদিনা। দেখবেন আল্লাহ যদি এমন একটা দিন করবে আপনার নসিবে হয়ে যেতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বলবো দেখব মদিনা। সকলে বলেন দেখব মদিনা, আমি যাব মদিনা। ওরে হৃদয় মাঝে কাবা, ওরে হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা। ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে। ও নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। ওই নবী যার সহায়, ওই নবী যার সখা, তার নেই যে ভাবনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের গর্দানের উপর আপনার যখন ঘাড় মুবারকে এই মালাটা পরিয়ে দিলেন, আব্বা দৌড়তে এসে বললেন, মা তুমি ধন্য, তুমি ধন্য। বাবা ওই ব্যক্তি বাদশাহ কিন্তু নবী চিনতে ভুল করে নাই, রত্ন চিনতে ভুল করে নাই, হীরা মনই মুক্তা চিনতে ভুল করে নাই। কারণ হচ্ছে নবীগণ পৃথিবীর শ্রেষ্ঠ বড় লোক রে বাবা। মনে হচ্ছে আমরা 3 তলা 5 তলা বাড়ি করেছি, বাড়ি গাড়ি করেছে, কিন্তু আল্লাহ রাসূলের জিকির নাই, ওই ব্যক্তি আল্লাহর নিকটে ধনী নয়। যারা পৃথিবীর বুকে নবী রাসূল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি সব চাইতে যে বান্দাকে বেশি ভালোবেসেছি তাদেরকে আমি নবী বানিয়েছি, তাদেরকে রাসূল বানিয়েছি। তারপরে যাদেরকে ভালোবেসেছি সাহাবী বানিয়েছি, তারপরে যাদেরকে ভালোবেসেছি তাদেরকে সাহাবী, তাবিঈন, মুজতাহিদিন। যাদেরকে আমি ভালোবেসেছি তাদেরকে ইলম জ্ঞান দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এ দরদিরে আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার শ্বশুর বাড়িতে থাকলেন, কারণ কালিমার দাওয়াত দিতে গেছেন। থাকতে থাকতে কিছুদিন ওখানে কালিমার দাওয়াত দেয় শ্বশুর বাড়ি থাকে। হঠাৎ একদিন বলে, আব্বা যান
আমি চলে যাব বাবল। আর বাবল যদি যেতে হয় মিশরের আপনার উপর দিয়ে যেতে হবে, যেখানে দিয়ে যাক মিশরের আপনার মেন যে রাস্তা সেইটা পার হতে হবে। আর মিশরের তখন ছিল বাদশাহ ফেরাউন। ওই মিশরের যেই আপনার রাজা হতো তাদেরকে একটা উপাধি ছিল আপনার ফেরাউন, যাকে ফারাও বলা হতো। ওই সময়ের যে বাদশা ছিল সে কুখ্যাত বাদশা ছিল। ওই বাদশার ছিল সম্পদের উপর লোভ লালসা, সম্পদের উপরে ছিল আপনার লোভ লালসা। শুধু তাই নয়, মহিলাদের প্রতি তার কুলালসা ছিল। ওই মিশরের ওপর দিয়ে আপনার যে কোনো আপনার মানুষ বা কাফেলা যখন যেত, সুন্দর সুন্দর যদি নারী তারা দেখতে পেত, তার প্রহরীরা তৎক্ষণাৎ বাদশার নিকটে পৌঁছাইয়া দিত। বাদশা সেহলিদেরকে বলতো, কর্মচারী মহিলাদের বলতো, দেখো দেখো এই মহিলাটাকে সুন্দরভাবে বিউটি পার্লারের মতো সাজিয়ে দাও, সাজিয়ে দিয়ে আমার নির্জন ঘরে, আমার নির্জন কক্ষে নিয়ে যাও, আমার নিজের কামনা বাসনা পূর্ণ করব। কত মহিলাকে সে আপনার অসৎ সতীত্ব আপনার নষ্ট করলো, কত মহিলার জীবন বরবাদ করলো, কত মা বোনদেরকে সে হরণ করলো। বাবা, এমন একজন বেঈমান কাফের নাস্তিক ছিল। ওই বেঈমানের কাজ ছিল আপনার ধন সম্পদ লুট করা আর মহিলাদেরকে দর্শন করা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সাল্লাতু সাল্লাম তিনি জানতেন যে এমন একটা নিকৃষ্ট বাদশা, আপনার এমন একটি কুখ্যাত বাদশা ফেরাও, যদি আমাকে বাবল যেতে হয় ওর ওপার দিয়ে যেতে হবে। তাই বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও আমার অর্ধাঙ্গির বিবি, তুমি তোমার বাপের বাড়ি থাকো, আমি বাবল দেশে রওনা হইয়া যাব। বিবি এমন বিবি ছিলেন গো, তিনি বলতে আছে, স্বামী গো, আপনি যাবেন আপনার বাড়ি, আপনার গ্রাম, আমাকে কি নিয়ে যাবেন না? বলে, তোমাকে নিয়ে যাব, কিন্তু বিবি রে, মিশরের উপর দিয়ে যাওয়া বড় ভয়, কারণ বাদশা প্রত্যেকটা রাস্তায় প্রহরী লাগিয়েছে, পাহারাদার লাগিয়েছে, একটা রাস্তাও পার হওয়া যাবে না, প্রত্যেকটা জায়গাতে প্রহরী দিয়েছে। আর সেখানে যে মানুষ যায় তাদের কর আদায় করে, ট্যাক্স আদায় করে, এখান দিয়ে পার হওয়া সম্ভব নয়। সুন্দর সুন্দর মহিলা দেখলে রাজা বাদশাহ তার সৈন্যরা রাজার কাছে পৌঁছে দেয়, তাকে নষ্ট করে দেয়। বিবি তুমি যেও না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী যেখানে স্বামী যাবে স্ত্রী সেখানে যাবে, কারণ আপনার আমি দিওয়ানা, আমি স্বামী আপনাকে ভালোবাসি, আমার স্বামীকে মহব্বত করি, কোনোভাবেই ছাড়বে না হুজুর, আপনি যেখানে যাবেন আমাকে নিয়ে চললেন। তিনি আর স্বামীর কাছ থেকে দূরে থাকতে চান না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম যখনই আপনারা বললেন, বিবি রে, এতটা ভয়ের রাস্তা জানার পরেও, এতটা বিপদ রাস্তা থাকার পরে তুমি যেতে চাও? বলে, হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয় সুপথ দেখাবেন, অসুবিধা নয়। বিবির কথায় আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেন রাজি হয়ে গেলেন। বলে, যাও তোমার আব্বার কাছে তুমি পারমিশন নিয়ে নাও। আব্বার কাছে যাওয়া হলো, আব্বা আমি বাবল যাব, আপনি পারমিশন খানা দিয়ে দেন। বাপের কাছে তো পারমিশন নিতে হবে, কারণ আগে তো যেহেতু কন্যা তার বাপের অধীনস্থ ছিল, আর যেহেতু তিনি আপনার গার্জেন, পিতার সম্মান করা, যেখানে আমরা যখনই আমরা কোথাও যাব বাপ মায়ের পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বর্তমান যুগে আর দরকার নাই। হাজার হাজার যুবক বিয়ে করেছে মানে বাপ আলাদা, বাপের আর দরকার পড়ে না, মায়ের দরকার পড়ে না, বাপ মায়ের দোয়া নেওয়ার দরকার পড়ে না। বোম্বে, দিল্লি, কলকাতা যায়, বলে বিবিকে খাওয়াবো, সন্তানকে খাওয়াবো। এ দুনিয়ার মানুষ, একদিন তো তোমাকে তোমার বাপ খাইয়েছিল, আজ তুমি বোম্বে যাবে, আজ তুমি দিল্লি যাবে, কলকাতা যাবে, তুমি আজকে সৌদি আরব, দুবাই, কাতার যাবে, বাপ মার পারমিশন নেওয়াটা যুবক আজ পছন্দ করে না। এদিকে বাপ মার চিন্তা আপনার হয়, সন্তান আমার বাইরে, কিন্তু এমন মস্তিষ্ক হয়েছে, এমন মানুষের ব্রেন হয়েছে, পিতা মাতার জন্য বিন্দু পরিমাণ মহব্বত নয়। আল্লাহ নবীগণ আপনার প্রশিক্ষণ দিয়েছে,
হে জগতের মানুষ শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাও যাও তোমার আব্বার কাছে পারমিশন নাও। চলে গেলেন আপনার দুজনেই, যার পরে বলে আব্বা যান পারমিশন দেন, আমরা বাবুল যাব, সিরিয়া যাব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের আপনার শ্বশুর আব্বা যান পারমিশন দিল, বাবা তোমার এখন বিবি, তোমার স্ত্রীকে নিয়ে তুমি যেতে পারো, যেখানে যাও, এখন তোমার উপরে দায়িত্ব, তোমার উপরে ভারাপন দেওয়া হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে আপনার জানছেন যে এই রাস্তার মধ্যে খাতরা, শ্বশুরের পারমিশন হয়ে গেল, বিবিকে সঙ্গে নিয়ে যেতে হবে, তাই একটা মিস্ত্রি ডাকলেন। আপনার এই মিস্ত্রিকে ডেকে, কাঠ মিস্ত্রিকে ডেকে একটা বাক্স তৈরি করে নিলেন। বাক্স তৈরি করে আবার কি হবে, বাক্সের মধ্যে আপনার ছোট ছোট আপনার ছিদ্র রাখলেন, ফুটো রাখলেন, যাতে না আপনার শ্বাস প্রশ্বাস বাইরে বের হয় এবং ঢুকে। এই আপনার মিস্ত্রি আপনার ডাকা হলো, মিস্ত্রি ডাকার পরে একটা বাক্স তৈরি করা হলো, সিন্দুক তৈরি করা হলো। সিন্দুকের ভিতরে যাতে বিবিকে রেখে দেওয়া হয়, তিনি আপনার নিয়ে চলে যাবেন। বাক্স তৈরি হওয়ার পরে এবার বাপের কাছে, শ্বশুরের কাছে পারমিশন নিয়ে বাবুলের দিকে রওনা হইয়া গেলেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম বিবিকে বলে, বিবি রে, বিবি হলো একটা দামি জিনিস, তাই না? আল্লাহর সব থেকে নিয়ে বড় নিয়ামত হলো বিবি, কিন্তু আমরা সেই বিবির সম্মান দিই না। আর কেউ যদি সম্মান পেয়েও থাকে তাও সম্মানের মর্যাদা জানি না, ঠিক না ভুল? 7টা সন্তান হওয়ার পরে অন্যের সাথে ভেগে যায়, মহব্বত ভালোবাসা নাই, সন্তানের প্রেম প্রীতি ভালোবাসা নাই। আর যারা মহব্বত করে রে, মহব্বত ভালোবাসা দেয়, তাদের বিবিরা পালাবে না। হে দরদিরা আমার, বিবি হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সরকারে দু আলম তাজদারে মদিনা মক্কি মাদানী সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা পুরুষ জাতির জন্য তার বিবি হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতের যারা শুকরিয়া আদায় করলো না, যারা সম্মান দিল না, কদর করলো না, তারা এই দুনিয়াতে কিছুই বুঝলো না। বিবি আপনার বাড়িতে একা বসে, স্বামী আপনার বাইরে আপনার আড্ডা দেয়, বিবি বাড়িতে একাই বসে, স্বামী আপনার দোকানে আড্ডা দেয়, বিবি বাড়িতে একাই বসে, কথা বলার লোক নাই। যখনই দেখে কথা বলার লোক নাই, যখনই দেখে সাপোর্ট দেওয়ার লোক নাই, একা একা থাকে, তখন চিন্তা করে কোন জায়গা থেকে একটা কল আসলে তাকে জীবনের সুখ দুঃখের কথা বলে তার সঙ্গে ভেঙে যাব, ওটাই হচ্ছে কিনা বলুন? আজকে স্বামী স্ত্রী আপনার ভাতের জন্য পালাই না, আপনার স্বামী স্ত্রী আপনার আজকে অর্থের টাকার জন্য পালাই না। যদি পালাই তো একটু ভালোবাসা, মোহাব্বত, প্রেম প্রীতি, আদরের জন্য পালায়। টাকা আপনার আছে কিন্তু আপনার বিবির সঙ্গে মোহাব্বত নাই, টাকা আছে বা কিন্তু সাপোর্টিং নাই। এ দরদিরাই আবার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্ত্রীকে আপনার ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে নিলেন, মাথার উপরে তুলে নিয়ে মিশরের ওই জায়গাটা পার হবে না। যেমন মিশরের বুকে আপনার পৌঁছানো, মিশরের আপনার পাগলা কুত্তারা আপনার সব পাহারা দিচ্ছে, কর আদায় করছে, আর মালগুলো তারা কেড়ে নিয়ে বাদশার দরবারে দিবে। যদি সুন্দর সুন্দর কোনো মহিলা দেখে বাদশার দরবারে হাজির করবে, বাদশার হবে পাত্রের ভোগ। ওই কুলাঙ্গার বাদশা নির্মম ভাবে অত্যাচার জুলুম করে, কত কষ্ট দেয়, নারীদের সতীত্ব নষ্ট করে দেয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন, প্রহরীরা বললে ওকে, বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বলে কোথায় যাবে? বলে বাবুল যাব। বলে আপনার ট্যাক্সটা দেন, কিন্তু বাক্সের মধ্যে আছে কি? বলে বাক্সের মধ্যে একটা ভালো জিনিস আছে, তবে আপনারা ট্যাক্স পেয়ে গেলেই হবে, যা ট্যাক্স হবে, যা কর হবে, এর দ্বিগুণ দিয়ে দেওয়া হবে, কিন্তু বাক্সটা খোলার জন্য বলিয়েন না। তারা বলে না না, কি জিনিস আছে? ওই জিনিসটা দেখার পরে আমরা ট্যাক্স ধার্য করব। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে তোমরা দেখিও না, যা আছে থাকুক, এর দ্বিগুণ তোমাদের ট্যাক্সটা দিব, কিন্তু তোমরা বাক্সটা খোলার জন্য জেদাজেদি করিও না। যেমনই বলো, বাদশার প্রহরীরা আরো যেন কড়া ভাবে বলে না না না,
দেখেই ছাড়বো, না দেখে আমরা ট্যাক্স নেব না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ এতবার বলল, কিন্তু শুনলো না। শেষ পর্যন্ত তারা বাক্সটার ডালা খুলে দেখে ওখানে একজন সোনার চাঁদ, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনার বিবিকে দেখার পরে প্রহরীরা বলতে আছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এ তো একজন সুন্দরী মহিলা, এটা তোমার কি হয়? বলেছিল, আমার বোন খালাইতো বোন হয়, ওই মর্মে খালাইতো বোন বলা জায়েজ করা হয়েছে। বলে, না না, চলো বাদশার দরবারে, এত সুন্দর মহিলাকে ছাড়া যাবে না, বাদশার অর্ডার, বাদশার দরবারে উপস্থিত করতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে, এর থেকে তোমাদের 4 গুণ বেশি দেব, তোমরা আমাকে আর আমার বিবিকে এখান থেকে মুক্ত করে দাও। বাদশার প্রহরীরা বলে, না না না, ছাড়া যাবে না। বাবা বিপদ নিয়ে আসলো, কিন্তু যারা বিপদ ঘটাবে তাদের জিন্দেগি জীবন বরবাদ হবে। কারণ সত্যবাদী হন হলো সত্য, সত্যবাদীগণের আপনার পক্ষে আল্লাহ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে প্রিয় বলেছেন। তাই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে এবং বিবি হাজেরা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নইয়া বাদশার দরবারে প্রহরীরা উপস্থিত হলো। এত সুন্দর মহিলা দেখে তারা বলল, এ বাদশা, দেখুন দেখুন, আমরা আপনার জন্য উপহার নিয়ে এসেছে। নির্মম শয়তান পিশাচ বাদশা, নিকৃষ্ট বাদশা, লোভ লালসা, 4 চোখের এত নজর বদমেজাজা এই শয়তান বাদশা করলো কি, বলল, যাও যাও, এই মেয়েটাকে ওই সেহেলিদের মহিলা কর্মচারীদের কাছে পাঠাইয়া দাও, সুন্দরভাবে সাজানো হোক, সুন্দরভাবে আপনার সাজিয়ে গুজিয়ে আমার নির্দিষ্ট কক্ষে নির্দিষ্ট কামরায় পৌঁছাইয়া দেবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে বাবা অর্ডার দিল, যাও জেলখানায় ভরে দাও। ছাড়া হবে না, জেলখানায় ভরে দেওয়া হলো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার জেলখানায়। এমন সময় হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজিয়ে দেওয়া হলো। মহিলারা সাজিয়ে গুজিয়ে এবার বাদশার নির্দিষ্ট যে কামরা, সেই গোপন ঘরে নিয়ে চলে গেল। যাওয়ার পরে যখনই পৌঁছে গেল, বাদশা নিজেও প্রস্তুত হয়ে গেল ঘরে। আসার পরে দেখতে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে আছে আল্লাহর দরবারে, বলছে, ওগো আল্লাহ, তুমি তো বলেছো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। ওগো পাক পরওয়ারে দিগারে আল্লাহ, তুমি যদি ইজ্জত দাও কেউ ইজ্জত মিটাতে পারবে না, তুমি যদি বেইজ্জতি করো কেউ ইজ্জত দিতে পারে না। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জত খানা দাও। অতঃপর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া খানা বাবু কবুল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া খানা কবুল হয়ে গেল। কেন নয়, তিনি তো নবীর বিবি সালেহা আবেদা যায়েদা। আল্লাহ আল্লাহ, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখনই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এমন সময় এবার ওই বাদশা যেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে কুদৃষ্টি দিয়ে লোভ লালসায় তিনি যেন সামনের দিকে একটা ধাপ ফেললেন। যেমনই ধাপটা ফেললেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন থরথর ভাবে কাঁপতে লাগলো।
আল্লাহ বেইজ্জতি করিও না। ওগো ইজ্জতের মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। ওগো আল্লাহ, এই নরাধাম পিশাচ শয়তানা কাছ থেকে তুমি আমাকে উদ্ধার করো। যেমনই আরেকটা ধাপ ফেলালো, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁপছেন বাবা। এবার তিনটা ধাপ ফেলানোর সঙ্গে সঙ্গে ওই শয়তানা বাদশাহ, কুলাঙ্গার বাদশার পা যেন হাঁটু থেকে মাটিতে গেড়ে গেল, মাটিতে আপনার গ্রাস করে গেল, পা পুঁতে গেল, গেড়ে গেল। যখনই পা পুঁতে গেল, ওই বাদশাহ যেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আর যেন আগাতে পারে না। পাকে আপনার পুঁকে গেড়ে গেছে, পাকে এবার মাটি চেপে ধরেছে, আর সে এগোতে পারে না। তখন এ তো বেচক্কর দেখে বাদশাহ বলতে আছে, কি গো তুমি কি জাদু করি নাকি? বলে না না, আমি আবার জাদু করিনি হব কেন? বলে তোমার দুয়ার অভিশাপে আমার পা যেন পুঁতে গেল। ওগো নবীর বিবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি ভুল বুঝতে পেরেছি। এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, না হলে আমাকে এই রকম গজবের মধ্যে থাকতে হবে, কষ্টের মধ্যে থাকতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো মানুষের দিল নরম হয়, তেনারা কষ্ট পেলে আবার মাফ করে দেয়। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মাফ করে দিলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আবার পা যেন উঠে গেল। কিন্তু যারা নিকৃষ্ট নরাধাম পেশাব, কুলাঙ্গার বেঈমান হয়, তারা এতটা সিগন্যাল পাওয়ার পরেও, তারা এই রকম আপনার শিক্ষা পাওয়ার পরেও ভুলে যায়, কিন্তু এর শুকরিয়া আদায় করে না। বাদশাহ কিন্তু তার মনোভাব পরিবর্তন করলো না, শয়তান তার ঘাড়ে এসে চেপে গেল, আবার যেন এসে আপনার সামনের দিকে এগোতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ আছেন আপনার জেলখানায়। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের কাছে হযরত জিবরিল আমিন এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়ে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, জিবরাইল যাও আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, ইব্রাহিম খলিলুল্লাহর চোখ থেকে পর্দাটা সরিয়ে দাও। বাদশার সঙ্গে বাদশাহ কি সুলুক তার বিবির সঙ্গে করে, কি আপনার ব্যবহার করে, এটা যেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ জানতে পারে, জানতে পারি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার ফেরেশতা জিবরিল আসলেন, আসার পরে সালাম দিয়ে আপনার উপস্থিত হলেন, নবী গো আপনার কাছে পয়গাম নিয়ে এসেছে, আপনার বিবির সঙ্গে কি হালাত করে, কি আপনার ব্যবহার সুলুক করে, যাতে আপনি দেখতে পারেন, এর জন্য আল্লাহর অর্ডার নিয়ে এসেছি। চোখের মধ্যে হাত বুলিয়ে দিল, যেন সমস্ত কিছু সম্মুখে ভেসে উঠল। রাজকোষে আপনার কোথায় কি হচ্ছে, এমন কি আপনার হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওই কুলাঙ্গার বাদশা কি ব্যবহার করে, এটা যেন দেখা যায়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সম্মুখে সব যেন ভেসে উঠল। তিনি দেখতে আছেন এই দৃশ্য রে বাবা। এবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাফ করার পরে বাদশার কিন্তু জ্ঞান হলো না, আবার যেন সম্মুখে এগিয়ে গেল। এবার যখন আবার কিছু দূর গেল, এমন সময় হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন বলে, আল্লাহ তাআলা এই কুলাঙ্গারের হাত থেকে আমাকে তুমি হেফাজত করো, উদ্ধার করো, মুক্ত করো আল্লাহ। যেমনই বলা রে বাবা, এবার তার হাত পা অবশ হইয়া গেল। যেমন কোন মানুষের প্যারালাইসিস হয়, রোগ হয়, প্যারালাইসিস এমন একটা রোগ, দেহের যেই দিকে হবে হাত পা নড়াচড়া হয় না, যতক্ষণে হটাবে হটাবে, যতক্ষণে লড়াবে লড়বে, কিন্তু সে একাই কিছু করতে পারে না। বাদশাহ, ওই শয়তান বাদশার যেন গোটা শরীরটা প্যারালাইসিসের মতো ওয়াকেজ হয়ে গেল। যখন তার হাত পা কাজ করে না, অবাস হয়ে গেল, সামনের দিকে এগোতে পারে না। আবার যেন বুঝতে পারলো, না না না, নিশ্চয়
পরিচয় এই মেয়েটা সাধারণ কোন মহিলা নয়। এবার ডাক দিয়ে বলে, ওগো সারা, আমি ভুল করেছি, তুমি সাধারণ কোন মহিলা নয়, তুমি তো অসাধারণ। তোমার দুয়ার বদদুয়ার কারণে এই অবস্থায় আমাকে মাফ করো, আমি ভুল করেছি। একবার তুমি ক্ষমা করলে কিন্তু আমি বুঝলাম না, এবার মাফ করে দাও দাও, আমি আর দ্বিতীয়বার এ ভুল কানা করব না। তোমার পা ধরতে হলে ধরবো, তোমার কাছে আমি কাকতি মিনতি করে বলি গো, তুমি আমাকে মাফ করে দাও। যদি মাফ না করো আমাকে এই অবস্থায় জীবন কাটাতে হবে। ওগো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমাকে মাফ করে দাও, মাফ না করলে আমি চিরজীবন আর সুখ শান্তি পাবো না। এ বাবারা, যারা ভালো মানুষ হয় তারা মানুষকে তাড়াতাড়ি ক্ষমা করে দেয়, যারা ভালো মানুষ হয় তারা তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে নেয়, কিন্তু তাদেরকে মানুষ বারবার বারবার আঘাত করে, আঘাত পর পরে আবার ক্ষমা করে, এগুলো ভালো মানুষের হলো পরিচয়। আল্লাহুম্মা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ গোলামুর সালিম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এখন চলে এসেছে, আমি আর 2-3 মিনিট বলি যে ইনশাআল্লাহ শেষ করব। হে মুসলমান আব্বা জান, আম্মা জানেরা গো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে ওই ব্যক্তির আর হুঁশ হলো না, ওই শয়তান বাদশার কোনো জ্ঞান হলো না, তার মাথায় আবার শয়তান এসে যেন সুড়সুড়ি দিতে লাগলো, যেমনই আপনার শয়তান সুড়সুড়ি দিল, এবার আপনার নিজের ক্ষমতা দেখিয়ে আবার হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যেন এগোতে লাগলো। যখনই আপনার এগোতে লাগলো, ইতিহাস আপনার লিখছে, একটু গেলেই আপনার কাছাকাছি যাবে, একটু গেলেই আপনার স্পর্শ করবে, এমন সময় আল্লাহ পাকের আবার তার উপরে গজব নামলো। এইবার বাবা কাছে যেতেই তার চোখ মুখ সব অন্ধ হয়ে গেল, চোখে আর দেখে না, চোখে আপনার যখন না দেখলো, কিছুই দেখতে পেল না। এবার যখন দুনিয়া তার অন্ধকার হয়ে গেল, আবার কান্না করতে লাগলো। এবার যখন ঠেলায় পড়ে গেল, ঠেলায় না পড়লে তো গাছে ওঠে না, কথাই আছে। এবার বাদশা বলে, ও সারা, আমি একবার নয় 2 বার ভুল করলাম, তুমি ক্ষমা করেছো, এবার আর তোমার দিকে আমি নজর দেব না, পূর্ণাঙ্গ তওবা করছি, খালেস নিয়তে তওবা করলাম, এবং তোমাকে এখন থেকে মা বলে সম্বোধন করব, মা বলে ডাকবো। এবার তোমার বাপের ওপর বিশ্বাস করো, আমি তোমাকে কন্যা হিসাবে গ্রহণ করলাম, তোমার প্রতি আমার আর কোনো খারাপ দৃষ্টি থাকবে না, আমি পূর্ণাঙ্গ ভাবে তওবা করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও দাও। যখনই এবার এই কথা বললেন, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি 2 বার ক্ষমা করেছি, এবার আমার স্বামী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ক্ষমা না চাইলে আর ক্ষমা হবে না। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হলো, এবার তিনি ক্ষমা করার ক্ষমা চাইলেন, খালেস নিয়তে তওবা করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া কবুল হলো, বাদশা যেন পরিবর্তন হলো, বুঝতে পারলো না না ইনারা সাধারণ কোন মানুষ নয়, আল্লাহ পাকের নবী, আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আল্লাহর নবীদের সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস হবে। তখন বুঝতে করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে স্যালেন্ডার হয়ে কালেমা পড়ে মুসলমান হলো, নিজের জীবনের লোভ লালসা দূর করে দিল। জলুয়া দিখানা মৌলা কে জলুয়া দিখানা, জলুয়া দিখা কে हमको तैबा बुलाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। जरे बोली सुभान अल्लाह।
ओरे देख लो जहान वालो, देख लो जहान वालो, मर्तबा हुजूर का सया नहीं होता सया कैसे होगा नूर का, कैसे होगा नूर का। देख लो जहान वालो, मर्तबा हुजूर का सया नहीं होता सया कैसे होगा नूर का। अपने तराना ना जुदे, अपने तराना ना जुदे उनको बताना, जलवा दिखाना मौला, जलवा दिखाना, जलवा दिखा के हमको तैबा बुलाना। चाँद मेरे, ओरे चाँद मेरे मुस्तफा के कदमों के धूल है। अरे आकाशे चंद्र এত সুন্দর আলো দেয়, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের আপনার যে ধুলি তার সমতুল্য তার মর্যাদা হবে না। চাঁদ মেরে মুস্তাফা के कदमों के धूल है, आओ आओ दोस्त ए महफिले रसूल है, महफिले रसूल है, जोरे बोलिए। चाँद मेरे मुस्तफा के कदमों के धूल है, आओ आओ दोस्तों ए महफिल रसूल है। और मौसम फी है, मौसम फी है कितना सुहाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना, जलवा दिखा के हमको तैबा बुलाना। अरे याद में तुम्हारे आका दिल बेकरार है, हमको भी गुम्बद खजरा से प्यार है। আমরা মদিনা যেতে চাই না, মদিনাওয়ালাকে পেয়ে গেলে জীবন ধন্য হয়ে যাবে। কবি আপনার কি সুন্দর ভাবে বলছে, याद में तुम्हारे आका दिल बेकरार है, हमको भी गुम्बद खजरा से प्यार है, खजरा से प्यार है। हमको बुलाना आका, हमको बुलाना आका शेरे मदीना, जलवा दिखाना मौला कि जलवा दिखाना, जलवा दिखा के हमको तैबा बुलाना। से संद बोले इंशाल्लाह तकरीर खत्म करबो। देखो मेरे हुसैन को दिन को बचाया है, करबला में सर को कटाया है। देखो मेरे हुसैन को दिन को बचाया है, करबला में सर को कटाया है। के डरता नहीं है कभी, के डरता नहीं है कभी नबी का दीवाना, जलवा दिखाना मौला के जलवा दिखाना। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার জীবনী করেছি। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমরা সবসময় সৎ পথে চলার চেষ্টা করব। অন্যায় কখনো ভালো হতে পারে না, সত্য সবসময় পথ অবলম্বন করতে হবে, সত্য বলতে হবে, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। অকুন মা সাদিকিন, আল্লাহ পাক বলেছেন সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর সঙ্গ হলে ইহকাল পরকাল কামিয়াবি। আর যারা মিথ্যাবাদী, যারা অন্যায় করবে, যারা জুলুম করবে, তাদের ইহজগতেই শেষ, পরজগতে তাদের হবে জাহান্নাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলেইকেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলার বলার তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বলা ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।